সবুজ মানি প্রকৃতি, প্রকৃতি মানি প্রাণ। প্রকৃতি আমাদের চলতে ফিরতে বেঁচে থাকতে শেখায়। প্রকৃতি কখনো কোনো কিছু দিতে কার্পণ্য করে না, ফুলে ফলে ফসলে ভরিয়ে দেয় আমাদের, সবশেষে প্রশান্তি দেয় প্রকৃতি। আসসালামু আলাইকুম। সবুজের খান পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি মুস্তাইন আছি আপনাদের সাথে। আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আজ এসেছি পূর্বাচলে, কোনো এক মেঠো পথ দিয়ে হেঁটে বেড়াচ্ছি। এরকম পথ দিয়ে হেঁটে বেড়ালে নানা বাড়ি দাদু বাড়ির কথা মনে পড়ে যায়। কত দিন যায় না, মনটা যতটা ভালো লাগে প্রকৃতির কাছে এলে তার থেকে চাপা কষ্টটাই বেশি থাকে। এই ব্রিজ দিয়ে আমরা যাচ্ছিলাম, তো এরকম জলাধার আর মিঠো পথ দেখে নেমে পড়লাম কিছুটা সময় কাটানোর জন্য। তাল গাছের গোড়া কেটে এই নৌকাটি তৈরি করা হয়। স্থানীয় ভাষায় না এটাকে ডোঙা বলে। তো মাগুরার গ্রামীণ ঐতিহ্য তালের ডোঙা। তো মাছ ধরা, ধান কাটা, শাপলা তোলা, শামুক সংগ্রহ, মাছের ঘেরে এগুলো দেখা যায়। আমি প্রায় সব দিনই এই ডোঙা দেখলাম। মিষ্টি পানির কাছে যখন এসেছি, মৎস্য আহরণের চেষ্টাটাও একটু দাঁড়িয়ে দেখি। যিনি মাছ ধরছেন তিনি আবার ছোট একটা ডিঙি নৌকায় দাঁড়িয়ে মাছ ধরছেন। এই জলাধারগুলো না খুব সম্ভব অস্থায়ী জলাধার, দেখলে মনে হবে যেন এক গহীন বিল। একটা সময় আর এই অস্থায়ী জলাধারটাও থাকবে না, ভরাট হয়ে যাবে সবকিছু। আবির্ভাব ঘটবে বিভিন্ন দালান কোঠা বা ঘর বাড়ি, আর প্রকৃতি আস্তে আস্তে বিদায় নিবে। আমাদের সবুজে মোড়ানো গ্রামগুলো রূপ নিচ্ছে শহরে, হারিয়ে যাচ্ছে আমাদের রূপসী বাংলা। অনেক দূরে বক পাখি বসে আছে, তো অত দূর তো আমাদের যাওয়া সম্ভব হয়নি, তাই স্থির চিত্র দিয়েছি। জলাধারে এক পাশে বিভিন্ন ধরনের গাছ, আর তার পাশেই সবজি চাষ করা হচ্ছে। লাউ গাছের ডগা ছড়ানোর জন্য সুতা দিয়ে মাচা তৈরি করে দেওয়া হয়েছে এখানে। তো আমি সুতা দিয়ে মাচা তৈরি করা কখনো দেখিনি, আমি দেখেছি কঞ্চি দিয়ে মাচা তৈরি করে দেয়। যাই হোক, নতুন একটা জিনিস দেখলাম। আর এ পাশটাতে অনেক লাউ ধরেছে মাশাআল্লাহ, আর ও পাশের গাছগুলো এখনো ছোট। তার পাশের জমিতে আবার ফুলকপির চাষ হচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে না অনেক দূর চলে এসেছি। ভাসমান রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। বর্ষাকালে খুব সম্ভব এর নিচে পানি জমে থাকে। হাঁটতে হাঁটতে আমরা একটা নদীর কাছাকাছি চলে এসেছি। আমরা নদীর তীরে এসে দাঁড়িয়ে আছি। আস্তে আস্তে না নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। নদীর ওপারে ইটের ভাটা দেখা যাচ্ছে। ইটের ভাটা যে এলাকায় থাকে না, ওই এলাকার আশেপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ফুল ফল ফসল হয় না, হলেও খুবই কম বা পরিপুষ্টও হয় না। আর মানুষের মাঝেও বিভিন্ন ধরনের রোগ ব্যাধিও দেখা দেয়। যাই হোক, আমরা সুন্দর একটা পরিবেশে কাটালাম অনেকটা সময়। আমার ভালো লাগাটুকু আজকের ব্লগে ছোট আকারে শেয়ার করলাম আপনাদের মাঝে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।